প্রজ্ঞাপনে আমাদের নাম ছিল, পরবর্তী প্রজ্ঞাপনে যারা নাম ছিল না, আমরা তো সবাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই নিযুক্ত হতে চাই। তো সেই জায়গা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় গত 2রা জানুয়ারি যে বিজ্ঞপ্তি দিয়ে আমাদের পুনর্বিবেচনার আবেদনের সুযোগ দিয়েছে, আমরা সকলেই সেই সুযোগটি কাজে লাগিয়ে পুনর্বিবেচনার আবেদন করেছি। এবং সেই সাথে আমরা আজকে দেখছেন যে আমার পাশে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি সহ আমরা 3 জন প্রতিনিধি আমাদের 43তম বিসিএসের গেজেট বঞ্চিত। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় জনপ্রশাসন সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে আমাদের প্রায় 50 মিনিটের মতো একটি ইনফর্মাল আলোচনা হয়। সেই আলোচনার জায়গা থেকে আমরা যে ধরনের প্রতিবন্ধকতাগুলো এখন ফেস করছি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, আমরা অনেকে চাকরি ছেড়ে দিয়েছি, অনেকে কোনো ধরনের ভাই অ্যাটেন্ড করি নাই, কোনো ধরনের চাকরিতে আবেদনও করি নাই, আমাদের মানে আসলে জীবনটা বিপন্ন হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা আমরা স্যারকে তুলে ধরেছি। তো সেই জায়গা থেকে তিনি নিজেও যেহেতু একটা সময় বঞ্চিত হয়েছেন, সেই বিষয়টির মাধ্যমেই তিনি তার বক্তব্য শুরু করেছেন এবং তিনি অত্যন্ত আন্তরিক আমাদের বিষয়ে এই জিনিসটি তিনি আমাদের সামনে স্পষ্ট করেছেন। এবং যে জিনিসটি উনি বলেছেন যে আসলে আমরা যারা বাদ করেছি, আজকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও যে আমাদের বিষয়টি জানানো হয়েছে, একটি কাগজ দেওয়া হয়েছে আমাদের ডকুমেন্টস, যে আমাদের বিরুদ্ধে আসলে ডিজিএফআই এবং এনএসআই 2রা জানুয়ারির বিজ্ঞপ্তিতে তারা যে কথাটি বলছে যে এই দুটি সংস্থার মাধ্যমে তারা নতুন করে ভেরিফিকেশন করেছে। তো এই দুটি সংস্থা মূলত দুটি শব্দের মাধ্যমে তাদের ডিসিশন জানিয়েছে। শব্দ দুটি হচ্ছে, এনএসআই জানিয়েছে আপত্তি, ডিজিএফআই জানিয়েছে অসুপারিশ। জনপ্রশাসন মন্ত্রণালয় জানে না কী জন্য এনএসআই বা ডিজিএফআই আমাদের আপত্তি জানালো বা অসুপারিশ করলো। তো সেই জায়গা থেকে আমাদের উপস্থিতিতেই আমাদের জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব মহোদয়, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন একটি চিঠি ইস্যু করার। তারা আগামী বৃহস্পতিবার একটি মিটিং কল করেছেন। সেই মিটিংয়ে এনএসআই, ডিজিএফআই এর সংশ্লিষ্ট প্রতিনিধি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা উপস্থিত থাকবেন। এবং তিনি এনএসআই এবং ডিজিএফআইকে এই বলে নির্দেশ করেছেন যে তারা যাতে আমাদের কেন অনুপযুক্ত বা কেন অসুপারিশ করা হলো তার ডিটেলস তারা নিয়ে আসেন কাগজপত্র দিয়ে। এই কাগজপত্র দিয়ে পর্যালোচনা তারা করবেন বৃহস্পতিবারই। এবং সেই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে যে দাবিটি ছিল দ্রুততম সময়ের মধ্যে এটি করে যাতে 15 তারিখের পূর্বেই প্রজ্ঞাপন প্রকাশ করে আমাদের 15 তারিখে সুযোগ প্রদান করা হয়, সে জায়গা থেকে তারা 3টে বিষয় দেখবেন। আমি স্যারকে যদি একদম কোট করে বলি, একটি হচ্ছে যে ফৌজদারি কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকা, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং আমলযোগ্য কোনো অপরাধ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় বা তার প্রতিষ্ঠানে পড়া অবস্থায় তার বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন, মানে স্যারের শব্দটা যদি আমি ভুল করে না থাকি, বহিষ্কার বা এই ধরনের যে বিষয়গুলো থাকে সাময়িক, এই বিষয়গুলো না থাকলে প্রত্যেকেই তারা প্রজাতন্ত্র কর্মে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। এবং তাদের যে প্রজ্ঞাপন করার যে প্রসিডিউরটা, আমরা জানি যে এটি একটি মূলত প্রক্রিয়ার বিষয়, যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার হয়ে এটি মহামান্য রাষ্ট্রপতির নিকট যাবেন, রাষ্ট্রপতি মহোদয়ের সম্মতি নিয়ে আবার ফাইলটি নামার পর প্রজ্ঞাপন প্রকাশ করবে। এই সময়টুকুর জন্য যে সময়টুকু লাগে তিনি এই সময়টুকু আমাদের কাছে চেয়েছেন। এবং আমরা বিশ্বাস করতে চাই যে তার সাথে কথা বলে তার যে আন্তরিকতা আমরা পেয়েছি, আমরা আশাবাদী যে আগামী 15 তারিখের মধ্যেই হয়তো বা আমাদের যাদের বিরুদ্ধে এই 3 ধরনের কোনো ধরনের অভিযোগ নেই আমরা গেজেটভুক্ত হব। এবং তিনি সেই সাথে আরেকটি কথাও বলেছেন যে এই 3 ধরনের অপরাধে যাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে বা মনে হবে, তাদের বিষয়ে একটা পুনরায় তারা হয়তো বা তদন্ত করতে পারেন এবং সেটা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মহোদয়ের মাধ্যমে, এটি স্যার আমাদের ইনফরমালি জানিয়েছেন আর কি, সেটি হয়তো আমরা সামনে দেখতে পারবো। তো যদি এক লাইনে বলি যে তার সাথে কথা বলে যেটি মনে হয়েছে, আমি আমার জায়গা থেকে অত্যন্ত আন্তরিক, অত্যন্ত আশাবাদী যে আমাদের যাদের বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি অপরাধ নেই, আমাদের যাদের বিরুদ্ধে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে যুক্ত থাকার কোনো অভিযোগ নেই, আমাদের যাদের বিরুদ্ধে কোনো আমলযোগ্য অপরাধে সংশ্লিষ্ট থাকার কোনো প্রমাণ নেই, আমরা প্রত্যেকেই এই যে 4.5-5 বছর ধরে এত পরিশ্রম, এত কষ্ট, মা বাবার এত স্বপ্ন, এত ত্যাগ তিতিক্ষা, এলাকাবাসীর এত আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা আমাদের পড়াশোনার মাধ্যমে 43তম বিসিএসের ফলাফলে দেখিয়েছি, তার যে সুফল গেজেটভুক্ত হওয়া এবং প্রজাতন্ত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন কর্মচারী হয়ে এদেশের জনগণকে সেবা করার যে দুর্লভ সুযোগ, সেই সুযোগটি আমরা আগামী সপ্তাহেই পাবো। এই বিষয়টুকুতে আমি আশাবাদী।